বলেন তো আমি কোন খাবার খেতে মানা করি সময়ের জন্য? ভাত বলবেন, অনেকে বলে আমি ভাত খেতে মানা করি। ভাত খেতে মানা করি আমি তিন বেলায় ভাত খাই। ফার্মের খাবার এক নম্বর বলা যায়, কারণ ফার্মের খাবার যদি আপনি প্রতিদিন ফার্মের পোলট্রি মুরগি খান, ইয়েস দ্যাট ইজ এ কিলার। হয়তো রিসার্চ বলতেছে যে হ্যাঁ, সিলিয়াক ডিজিজের জন্য গমটা ক্ষতিকর, ইনফ্লামেটরি ডিজিজ যেগুলো আছে এগুলোর জন্য গমটা ক্ষতিকর। নাম্বার 3 হচ্ছে প্রসেস খাবার। যে কোনো প্রসেস খাবার হচ্ছে ইনফ্লামেটরি। যে কোনো প্রসেস খাবার আপনার শরীরকে এক্সট্রা প্রেশার করতে হয়, কারণ টু ডাইজেস্ট দ্য ফুড। দেখি আমরা কে ফলো করেন, দেখি এখানে আলহামদুলিল্লাহ অনেকে আমাকে ফলো করেন। বলেন তো আমি কোন খাবার খেতে মানা করি সময়ের জন্য? ভাত বলবেন, অনেকে বলে আমি ভাত খেতে মানা করি। ভাত খেতে মানা করি আমি তিন বেলায় ভাত খাই। প্রতিদিন এখন মাত্র ভাত খেয়ে আসছি। আমি ভাত খেতে কখনো মানা করি না। আমাকে এটা বলবেন না আগে, মেক শিওর যে ভাত খেতে আমি মানা করি না কখনো। ইভেন ডায়াবেটিক পেশেন্ট ভাত খেতে পারে কয়েকদিন পরে, এবং অনুগ্রহ ডায়াবেটিস থাকা অবস্থা ভাত খেতে পারে, যারা একদম পারে না। সেটা একটা প্রসেস, এটা বলেছি আমি আপনাদেরকে। বলেন তো কোন খাবার, আবার বলছি ভাত বলবেন না, কোন খাবার আপনাদের সবার জন্য যতটা সম্ভব। আপনি একটা প্রোগ্রামে গেছেন, আপনাকে যদি বলা হয় চিকেন দিয়েছে, বলে কি এই চিকেনটা কি ফার্মের নাকি এটা আপনাদের উঠানে বড় হয়েছে, এটা বলবেন? এটা বলবেন না। মানে যতটুকু সম্ভব অ্যাভয়েড করা উচিত। ফার্মের খাবার এক নম্বর বলা যায়, কারণ ফার্মের খাবার যদি আপনি প্রতিদিন ফার্মের পোলট্রি মুরগি খান, ইয়েস দ্যাট ইজ এ কিলার। দ্যাট ইজ গোনা কিল ইউর এভরিথিং। কারণ যে পরিমাণ স্টেরয়েড আপনার গরু থেকে আপনি পাচ্ছেন, যে পরিমাণ অ্যান্টিবায়োটিক গরু থেকে আপনার শরীরে আসছে, যে পরিমাণে হেভি মেটাল টক্সিন মানে আসছে আপনার শরীরে, এটা আপনাকে সব রোগ তৈরি করবে। আপনার মেটাবলিজম নষ্ট করবে, আপনার অর্গানগুলো আনহেলদি হবে। কারণ কি, এই রং খাবারটা, এই ফার্মের মধ্যে প্রচুর স্টেরয়েড অ্যান্টিবায়োটিক আছে, সেগুলো আপনার এসে আপনার গাট ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া নষ্ট করবে। তখন ব্যাড ব্যাকটেরিয়াগুলো তৈরি হবে। এরপরে আপনি ন্যাচারাল খাবারের চেষ্টা করেন, মাছ, সাগরের মাছ দিতে পারেন। ফার্মের মাছও যদি, ফার্মের মাছ অতটা ডেঞ্জারাস না যেটা পোলট্রি চিকেনটা আপনার বারবার খেলে এটা লং রান ডিজিজগুলো হবে। তার 2 নম্বর হচ্ছে গমের তৈরি খাবার। এখন গমের তৈরি খাবারটা যারা অসুস্থ তারা কোনোভাবেই খেতে পারবে না। হয়তো রিসার্চ বলতেছে যে হ্যাঁ, সিলিয়াক ডিজিজের জন্য গমটা ক্ষতিকর, ইনফ্লামেটরি ডিজিজ যেগুলো আছে এগুলোর জন্য গমটা ক্ষতিকর, যে গমে যে গ্লুটিন আছে। এখন গ্লুটিনটাকে বা গমটাকে আমরা খুব আদর্শিক খাবার মনে করি, কিন্তু 1979 সালে যখন ডক্টর নরম্যান বোলেগ প্রথম নোবেল প্রাইজ পায় গমটাকে জেনেটিক্যালি মডিফাই করার জন্য, তখন চিন্তা করা হয়নি যে এটার হাই গ্লুটিন যে কী পরিমাণ ইনফ্লামেশন তৈরি করবে। এবং পর দেখা গেছে এই গ্লুটিনটি আসলে সব রোগের কারণ। আপনারা যদি গুগল করেন, এই গ্লুটিনকে নিয়ে অন্তত 100-এর উপরে বই লেখা হয়েছে। আমার ইচ্ছে একটা বই লেখা এটার উপরে শুধু গ্লুটিন কীভাবে, কোন মেকানিজমে প্রত্যেকটা রোগকে তৈরি করছে অ্যাট সাম লেভেলে, ডাইরেক্ট না হলেও। তাহলে গমের তৈরি খাওয়াটা আপনি যে পারতপক্ষে অ্যাভয়েড করবেন। যারা সুস্থ তারাও যত কম খেতে পারেন, আর যারা অসুস্থ আপনি যদি টের পাচ্ছেন না, কিন্তু গম এই যে হাই গ্লুটিন, এটা একটা প্রোটিন, এটা আপনাকে লট অফ ইনফ্লামেশন করছেই। কারণ বডি এই হাই গ্লুটিনকে ডাইজেস্ট করতে পারে না, সেটা আপনার খেয়াল রাখবেন। হ্যাঁ, জব খেতে পারবেন যাদের এখনো ইনফ্লামেশন হয় নাই। যাদের রিউমেটয়েড আর্থ্রাইটিস অথবা সিলিয়াক ডিজিজ হয়েছে তারা জবও খেতে পারবেন না, স্যারলি আমি টেস্ট করে বলতেছি। নাম্বার 3 হচ্ছে প্রসেস খাবার। যে কোনো প্রসেস খাবার হচ্ছে ইনফ্লামেটরি। যে কোনো প্রসেস খাবার আপনার শরীরকে এক্সট্রা প্রেশার করতে হয়, কারণ টু ডাইজেস্ট দ্য ফুড। এই ইনডাইজেশনটা সমস্ত রোগের মূল। আপনার ইন্টেস্টাইন ভেদ করে লিকি গাট হয়ে আপনার পুরো শরীরে ছড়িয়ে পড়ে, মেক্স লট অফ ইনফ্লামেশন। এটা ফাদার অফ মডার্ন মেডিসিন হিপোক্রেটস বলেছেন। তো আমরা আজকে আর কথা এখানে শেষ করছি।